আদম সন্তান অর্থ আদমের আদর্শ অনুসারী সন্তান। এখানে সম্যক গুরুর প্রতীক রূপে আদমকে উল্লেখ করে তার সাধক শিষ্যবর্গকে আদম সন্তান বলে সম্বোধন করা হয়েছে। এই সম্বোধনের মাধ্যমে সর্বকালীন মুক্তিকামী শিষ্যগণকে সাবধান করা হচ্ছে যেন তারা এই রূপ ভুলের বশবর্তী না হয়। বাক্য দুইটি জাহের ও বাতেনের সমন্বয়ে প্রকাশিত। পোশাক দুই প্রকার, যথা দেহের পোশাক এবং মনের পোশাক। মনের পোশাকই হইল তাকওয়া, ইহাই হচ্ছে অতি উত্তম পোশাক। দৈহিক পোশাক দেহের লজ্জা আচ্ছাদন করে, আর তাকওয়ার পোশাক মনের লজ্জা আচ্ছাদন করে। মনকে গুরু ভাব দ্বারা গুরু গুণে সুশোভিত করে। তাকওয়ার পোশাক আল্লাহর পরিচয় বহন করে। ইহা দ্বারা আচ্ছাদিত হলে আল্লাহর সংযোগ পাওয়া যায়। গুরুর প্রতি কর্তব্যপরায়ণ হয়ে গুরুর করণ করিলেই তাকওয়া করা হয়। তাকওয়ায় থাকিলে দুনিয়ার সকল ফিতনা অর্থাৎ অবাঞ্ছিত আপদ বালাই হইতে রক্ষা পাওয়া যায়। শয়তান সালাত বিরোধী কুমন্ত্রণা দিয়ে আদম ও তাহার স্ত্রীর তাকওয়ার লেবাস ছিনিয়ে নিয়ে তাহাদের মনের লজ্জা অর্থাৎ কুভাব উন্মুক্ত করে তাদেরকে অপদস্থ করেছিল। সেই দৃষ্টান্ত হতে আমাদেরকেও সাবধান করা হবে। সালাত বিরোধী বস্তুবাদী ধার্মিক লোকদের সালাত বিরোধী যুক্তি এত সূক্ষ্ম ও চক্রান্তমূলক যে সাধারণ মানুষ তা বুঝতেই পারে না। তারা কোন দিক হইতে কেমন করে যে মানুষকে বস্তুমোহে ভুলিয়ে ফেলে তাহা মানুষ অনুধাবন করিতে পারে না। আদম সন্তানগণের উপর একটি পোশাক নাজেল করা হয়েছে, এই কথা দ্বারা খাস করিয়া তাকওয়ার পোশাককেই বোঝায়। দৈহিক পোশাকের সঙ্গে নাজেল কথাটি উপযুক্ত বা যুক্তিসঙ্গত হতে পারে না।